কিং কোহলি আসছে আর রাজপথ কাঁপছে। কিং কোহলি আসছে আর রাজপথ কাঁপছে। রাজপথ কাঁপছে না, তবে অস্ট্রেলিয়ার দল কিন্তু কাঁপবে, অস্ট্রেলিয়ার মাঠ কাঁপবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। যদি আমি কিং কোহলির ফ্যান নাও হতাম, তারপরেও আসলে বলতাম যে কিং কোহলি এবং রোহিত শর্মার যে কম্বাইন্ড যে একটা প্যাকেজ, সেটা কিন্তু অস্ট্রেলিয়াতে বিস্ফোরণ ঘটাবে। আর আমি তো ভাই এমনিতে কোহলি ভক্ত, এবার তো বোঝেনে সোনায় সোহাগা যাকে বলে। নতুন যুগের সূচনা টিম ইন্ডিয়া তাহলে শুরু করেই দিল। অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে টিম ইন্ডিয়া তাদের দল ঘোষণা করেছে এবং সেইখানে কিন্তু ক্যাপ্টেন হিসাবে আমরা দেখতে পেলাম শুভমন গিলের উপর আস্থা রেখেছে নতুন ক্যাপ্টেন, তারুণ্য নির্ভর দল এবং এক্সপিরিয়েন্সকেও আবার এখানে এনেছে টেনে। সুতরাং তারুণ্য এবং অভিজ্ঞতার মিশ্রণে কিন্তু এই দলটা হয়েছে। কেমন হয়েছে এই দলটা একটু আলোচনা করতে চাই। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম টিম ইন্ডিয়ার স্কোয়াড নিয়ে। অস্ট্রেলিয়ার সাথে টিম ইন্ডিয়ার খেলা 19 অক্টোবর, সেইখানে যাওয়ার আগে দল ঘোষণা করেছে এবং দলের ভিতরে সুন্দর ভারসাম্য কিন্তু রেখেছে। নতুন এবং পুরানোর সংমিশ্রণটা করেছে সুন্দরভাবে। যদি আমি বলি, আমার কাছে মনে হচ্ছে যে এটি একটা নতুন যুগের সূচনা। কারণ 2027-এর বিশ্বকাপকে সামনে রেখে কিন্তু টিম ইন্ডিয়া এই স্কোয়াডটা ঘোষণা করেছে, আমার কাছে যেটা মনে হচ্ছে, যার কারণে নতুন এবং পুরানোর সংমিশ্রণ কিন্তু দারুণভাবে ঘটিয়েছে। আমার কাছে যেটা মনে হচ্ছে, অভিজ্ঞতা এবং তারুণ্যের সংমিশ্রণ। দেখেন, এখানে বৈচিত্র্য আনা হয়েছে পেস বোলারের ক্ষেত্রে, তারপরে উইকেট কিপারের ক্ষেত্রে একটু পরিবর্তন এসেছে। বিভিন্ন কারণ আছে এই পরিবর্তনগুলার, অনেক আবার ইনজুর্ড আছে। এই ব্যাপারগুলো আসলে যদি খেয়াল করি আমরা দেখতে পারবো অনেক প্লেয়ার যারা ভালো করেও দলে নাই, আবার অনেকে মোটামুটি অ্যাভারেজ পারফরমেন্স করার করার পরেও দলে আছে। কারণ হচ্ছে ওই যে ভালো করার পরে হয়তো আপনার ইনজুরির কারণে দলে নাই, যার কারণে অন্য আরেকটা প্লেয়ারকে নেওয়া হয়েছে, কিন্তু তাদের ভিতরে খুব বেশি পার্থক্য নাই। শুরু থেকে যদি আমি একাদশটা বলি, এই যে শুভমন গিল হচ্ছে অধিনায়ক, সহ অধিনায়ক হচ্ছে সেখানে শ্রেয়াস আয়ার। কিন্তু শ্রেয়াস আয়ারকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, আমরা দেখছিলাম যে টি-20 এশিয়া কাপের কেন দলে নাই এটা নিয়ে। এনিওয়ে, আমরা দেখতে পাচ্ছি শ্রেয়াস আয়ার কিন্তু এখানে আছে। কে এল রাহুল উইকেট কিপার ব্যাটসম্যান, কুলদীপ আছে, রোহিত শর্মা রোহিত শর্মা আছে, তারপরে ধ্রুব জুরেল আছে, বিরাট কোহলি কিং কোহলি আছে, নীতিশ কুমার রেড্ডি আছে, আকসার প্যাটেল আছে, তারপরে যশস্বী জয়সওয়াল আছে। বোলিং ক্ষেত্রে আর্শদীপ সিং আছে, তারপরে প্রসিদ্ধ কৃষ্ণা আছে, মোহাম্মদ সিরাজ আছে। পেস ইউনিটে দেখেন এখানে ভারসাম্য আছে কিন্তু। তারপরে হর্ষিত রানা আছে, ওয়াশিংটন সুন্দর আছে। এই জায়গাটায় আমার কাছে মনে হচ্ছে যে পেস ইউনিটে অনেক বৈচিত্র্যময় পেস ইউনিট আমি যেটা বলবো। কারণ আরদীপ সিং এর এক ধরনের কোয়ালিটি, সিরাজের আরেক ধরনের, হর্ষিত রানা আরেক ধরনের, প্রসিদ্ধ কৃষ্ণা এখানে আবার ডিফারেন্ট টাইপের বল করে, আমরা দেখছিলাম ইংল্যান্ডের সিরিজে। তো এই জায়গাটায় আমার কাছে দুটা পরিবর্তন, সেটা হচ্ছে রোহিত শর্মার পরিবর্তে শুভমন গিল অধিনায়ক এখানে, আর হার্দিক পান্ডিয়া আগে সহকারী অধিনায়ক ছিলেন, সেই জায়গাটায় শ্রেয়াস আয়ারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আহ, আহ, কারণটা আমরা সবাই জানি, তারুণ্য নির্ভর দল করতে চেয়েছে। আর হার্দিক পান্ডিয়া যেহেতু এই মুহূর্তে দলের সাথে নেই, ইনজুরির কারণে এশিয়া কাপের ফাইনালটাও তার মিস হয়েছে, আসলে সেই কারণেই এখানে তার নামটা নেই, তার নামের জায়গায় আছে শ্রেয়াস আয়ার। যদি আমরা দেখি আগের সিরিজ থেকে কারা কারা নেই, এই যে হার্দিক পান্ডিয়া কিন্তু এখানে নাই, তার না থাকার কারণটা আসলে ইনজুর, আমরা সবাই জানি। জাসপ্রীত বুমরাহ দলে নেই, তার কারণ আমার কাছে যেটা মনে হচ্ছে যে আসলে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে অনেক বেশি খেলা হয়ে যাচ্ছে পেস বোলারের ক্ষেত্রে। জানেন একটা তার ইনজুরি প্রবণতা থাকতে পারে, যার কারণে আসলে তাকে এখানে দলে রাখা হয় নাই।
তারপরে যদি বলি আমরা জাদেজাও কিন্তু লাস্ট কিছুদিন ধরে প্রচুর খেলা খেলছে, তাকে রেস্ট দেওয়া প্রয়োজন মনে করছে। তারপরে স্বামী কিন্তু দলে নাই, স্বামী এখানে দলে নাই, ঈশান কিষান দলে নেই, যারা এর আগে দলে ছিল। এই হচ্ছে অবস্থা। তবে আমার কাছে এই দেখে যেটা মনে হচ্ছে পেস বোলিংয়ে কিন্তু ভেরিয়েশন আছে অনেকের, কারণ জাসপ্রীত বুমরা না থাকলেও এখানে সিরাজ আছে, আরদীপ সিং আছে, হর্ষিত রানা আছে, প্রসিদ্ধ কৃষ্ণ আছে, এই চারজনের এই টোটাল একটা প্যাকেজটা কিন্তু আমার কাছে ভালোই লাগছে। জাসপ্রীত বুমরা ইঞ্জুরির কারণে, ইঞ্জুরি কি মানে ইঞ্জুরি প্রবণতা বাড়তে পারে, যার কারণে এত ম্যাচ আসলে তাকে দিয়ে খেলানো ঠিক হবে না। আর তারা তো যারা আছে তারা দলে মোটামুটি ভালো প্লেয়ার। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখানে স্পিন বলারের ক্ষেত্রে আকসার প্যাটেল আছে, ওয়াশিংটন সুন্দর আছে, কুলদীপ আছে, ঠিক আছে। এখানে একটা বলার মিসিং, সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী হতে পারতো, কিংবা রবি বিষ্ণয় হইতে পারতো এই জায়গায় একটা স্পিন। তারপরে এটা দেখতে হবে বিষয়টা, কারণ হচ্ছে খেলাটা হচ্ছে অস্ট্রেলিয়ার মাঠে, ওইখানকার কন্ডিশন অনুযায়ী আসলে 3-4টা স্পিনার নিয়ে কি করবে। যার কারণে আমার কাছে যেটা মনে হচ্ছে, দেখলাম যে ওয়াশিংটন সুন্দর আছে, নীতিশ কুমার রেড্ডি আছে, তারা কিন্তু মিডিয়াম পেস টাইপের বল করে। সুতরাং এই জায়গাটায় আসলে এভাবেই দলকে সাজানো হয়েছে। তবে সর্বোপরি আমি যদি বলি, টিম ইন্ডিয়া যে নতুন যুগের আসলে সূচনা করেছে, রোহিত শর্মা দলে থাকার পরেও যে তাকে ক্যাপ্টেন না করে শুভমান গিলের দায়িত্বে দেওয়া হয়েছে। শুভমান গিল টেস্ট অধিনায়ক, অলরেডি নিজেকে প্রুভ করেছে, ইংল্যান্ডের মাটিতে গিয়ে ইংল্যান্ডকে হারিয়েছে, তারপরে এসে এখন আমার ওয়ানডে ফরম্যাটের ক্যাপ্টেন, তার কাঁধে পড়ছে দায়িত্ব। আমার কাছে মনে হয় যে শুভমন গিলকে তারা নেক্সট কি বলে, সেলিব্রিটি বলেন, ক্রিকেট পোস্টার বয় বলেন, যেটাই বলেন, যুগে যুগে থাকেন একজন, সচিন টেন্ডুলকার ছিল, তারপরে বিরাট কোহলি ছিল। তো এই যুগের হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে, টিম ইন্ডিয়া ভাবছে শুভমন গিলকে। এবং টিম ইন্ডিয়া যদি এই ভাবনাটা ভাবে, আমার কাছে মনে হয় না খুব বেশি আহ, খারাপ ভাবছে বা ভুল ভাবছে। যদিও এশিয়া কাপে শুভমন গিলের পারফরমেন্স কিন্তু ওই রকম ভালো ছিল না, মোটামুটি অ্যাভারেজ পারফর্ম করেছে। তারপরেও টোটাল যদি বিবেচনা করেন টেস্ট কিংবা ওয়ানডে, সেখানে তো তার রানের ফুয়ারা বয়, রানের বন্যা। এই যে ইংল্যান্ডে গিয়ে প্রচুর রান করলো, তারপরে আহ, ইংল্যান্ডের 5টা ম্যাচের ভিতরে মনে হয় 3টা সেঞ্চুরি করলো। তো সেই জায়গা থেকে আসলে ক্যাপ্টেনটা অবধারিত তার উপর ছিল। আর টি-20-র প্রসঙ্গে তো আসছে না, টি-20 তো আর সে ক্যাপ্টেন না, টি-20-তে কি বলে, উম, সূর্যকুমার যাদবের কথা বলছিলাম, সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, সেখানে তো আর তা নাম আসছে না। তবে টেস্ট এবং ওয়ানডে ক্যাপ্টেন শুভমন গিলের উপর দিয়ে টিম ইন্ডিয়া এটা মোটামুটি ভাবে নিশ্চিত করলো যে নেক্সট সুপারস্টার ক্রিকেটের শুভমন গিলকেই তারা ভাবছে। এনিওয়ে, অনেকদিন পরে কিং কোহলির খেলা দেখতে পারবো, অ্যাজ এ ক্রিকেট লাভার হিসেবে, ক্রিকেট ফ্যান হিসেবে বিরাট কোহলির এটি অনেক বড় জিনিস, অনেক বড় ব্যাপার। তার সাথে সাথে তো হিটম্যান রোহিত শর্মা আছেই। রোহিত শর্মা অনেক নাকি পরিবর্তন করেছে নিজেকে, আমি লাস্ট কিছুদিন ধরে দেখা হয় না তার ছবি টবি দেখি নাই আমি। শুনলাম অনেকে 10 কেজি নাকি ওজন কমিয়ে নতুন ভাবে আবার আসছে। তো দেখা যাক, এটা যদি হয়। 19 তারিখ থেকে শুরু হচ্ছে, 19শে অক্টোবর, টিম ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া। ভিডিও তো থাকবে সবসময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তবে অ্যাজ এ ক্রিকেট লাভার হিসাবে, বিরাট কোহলির ফ্যান হিসাবে দেখতে ভালো লাগছে। বিরাট কোহলি অনেকদিন পরে ফিরছে, অনেকদিন পর তার খেলা দেখতে পারবো, হিটম্যানের খেলা দেখতে পারবো। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত আরো পা চাটিতে পারিব না। ভাই, ভিউ হইলে হবে, না হইলে নেই, কিছু করার নেই, কিছু করার নেই। আইসক্রিম ছাড়া কারো পা, পা কিভাবে চাটবো বল।